আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। সময় দিন, বিএনপি কাজ করতে না পারলে সমালোচনা করবেন, বললেন আব্দুস সালাম। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে, বললেন জ্বালানি মন্ত্রী। সংসদ অধিবেশনের শুরুতে বিএনপিকে শপথ ও রাষ্ট্রপতিকে অপসারণের আহ্বান নাহিদের। রাজশাহীতে পুলিশ পাহারায় তেল বিক্রি, দীর্ঘ লাইনে ভোগান্তি। এবং সর্বশেষ জানাব পাগলা মসজিদ কাণ্ডে কৃষক দল নেতা বহিষ্কার। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। সময় দিন, বিএনপি কাজ করতে না পারলে সমালোচনা করবেন, বললেন আব্দুস সালাম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম বলেছেন, অনেকে চায় না বাংলাদেশটা ভালো থাকুক, বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকব। সালাম বলেন, কিছু কিছু লোক আছে এখন থেকে খোঁজাচ্ছে কিভাবে আবার দেশটাকে অস্থির করা যায়। তাদের পাল্লায় কি পা দেওয়া যাবে? না, পা দেওয়া যাবে না। তিনি বলেন, মাত্র সরকার আসছে, সময় দেন, ২-৩ বছর সময় দেন। তারপর যদি মানুষের জন্য বিএনপি কাজ না করতে পারে, প্রধানমন্ত্রী যদি কাজ না করতে পারে, আপনারা সমালোচনা করবেন। এ সময় আন্দোলন বন্ধ রাখার আহ্বান জানিয়ে সালাম বলেন, সরকার একটা উদ্যোগ নিলে আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু সরকার যদি সফল হয় তাহলে আপনারা কেন সহযোগিতা করবেন না? সরকার একটা জায়গায় একজনকে বসাবে, যদি সে দায়িত্ব পালন করতে না পারে তারপর সমালোচনা করেন। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে, বললেন জ্বালানি মন্ত্রী। জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আগামী ৯ মার্চ আরও ২টি ভেসেল আসছে জানিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগামীকাল থেকে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট কাজ শুরু করবে। সাধারণ মানুষের মধ্যে যে প্যানিক কাজ করছে তার কোনো যুক্তি নেই। তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের চেষ্টা চলছে। তিনি আরও বললেন, আজকে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য এবং স্বাভাবিকভাবেই জ্বালানি উদ্বিগ্নতা মানুষের মধ্যে বেড়েছে। তবে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমরা রেশিংটা করেছি এই জন্য যে একটা অনিশ্চয়তা আছে, যুদ্ধটা কতদিন চলবে, সেই জন্য আমরা একটা রেশন করেছি। কিন্তু মানুষ এই রেশনটাকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নেই। শুধু তাই না, আগামী ৯ মার্চ তারিখে আরও ২টা ভেসেল আসছে, সুতরাং তেলের কোনো সমস্যা নেই। আমি সবার কাছে অনুরোধ করব, বিশেষ করে মিডিয়ার কাছে অনুরোধ করব, জনগণকে মেসেজটা দেওয়া যে তাড়াহুড়ো করে তেল কেনার দরকার নেই। আমাদের কাছে মজুদ আছে, আমরা পেট্রোল পাম্পে তেল দিচ্ছি এবং চলবে। এটার জন্য লাইন দিয়ে সারা রাত জেগে থাকার কোনো প্রয়োজন নেই। মানুষ গেলে তেল পাবে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পাম্প ম্যানেজমেন্ট আছে, আমরা নির্দিষ্ট পরিমাণে তেল দিচ্ছি। এখন কোনো পাম্প যদি জলদি বিক্রি করে ফেলে, তারপরে তো আর ওই দিন তেল পাবে না, তার পরের দিন ওয়েট করতে হবে। সেটার জন্য আমরা মনিটর করছি। আমরা দেখব যাতে এরকম কম হয়, সে বিষয়টা দেখব। আমরা কালকে থেকে আমরা মোবাইল কোড নামায় দেব। সব রকমের ব্যবস্থা আমরা নিয়েছি। মোটরসাইকেলে বর্তমানে যে ২ লিটার করে তেলের রেশনিং করা হচ্ছে, তাতে চালকদের একদিন পরপরই পাম্পে যেতে হচ্ছে। রেশনিংয়ের এই পরিমাণ আরেকটু বাড়ানো যায় কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, বাড়ানো সম্ভব নয়। আমি তো আগেই বলেছি যে আমাদের পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু যুদ্ধ কবে থামবে তা আমরা কেউ জানি না। তাই আগে থেকে নিজেদের প্রস্তুতি নিতে হবে এবং সঞ্চয় রাখতে হবে। আমরা মূলত সেই সঞ্চয়টাই করছি, সুতরাং আমাদের ঘাটতি পড়ার কোনো সুযোগ নেই। তবুও যেহেতু যুদ্ধ চলছে, আমাদের খুব হিসাব করে চলতে হবে। সংসদ অধিবেশনের শুরুতে বিএনপিকে শপথ ও রাষ্ট্রপতিকে অপসারণের আহ্বান নাহিদের। ১২ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। অধিবেশনের শুরুতেই বিএনপিকে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আগামী ১২ তারিখ সংসদের অধিবেশন হবে। সেই অধিবেশনের শুরুতেই সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে বিএনপিকে শপথ নিতে হবে এবং ফ্যাসিস্টের রাষ্ট্রপতিকে অপসারণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর বিচ্যুতি যদি ঘটে, তাহলে ১১ দলকেই চিন্তা করতে হবে। আমাদের সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য থাকব। ফরিদপুর বিভাগীয় জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধী দলীয় চিফ নাহিদ ইসলাম। নাহিদ বলেন, জুলাই গণভ্যুত্থানের পরে বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন হয়েছে, কিন্তু সে নির্বাচনকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। জুলাই সনদের আদেশ অনুযায়ী আমরা শপথ নিয়েছি। যেখানে সরকারি দল একটি শপথ নিয়ে সবার আগে জুলাই আকাঙ্ক্ষা প্রতিশ্রুতির সঙ্গে বেইমানি করেছে, তারা ২টি শপথ না নিয়ে নানাভাবে বোঝানোর চেষ্টা করছে। জুলাই সনদের আদেশ যদি হয়েছে, গণভোট হয়েছে, যেখানে জনগণ ব্যাপকভাবে হ্যাঁ ভোটা তথা সংস্কারের পক্ষে রায় দিয়েছে, সেই গণভোটের বৈধতা নিয়ে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রাজশাহীতে পুলিশ পাহারায় তেল বিক্রি, দীর্ঘ লাইনে ভোগান্তি।
রাজশাহীতে জ্বালানি তেলের সাময়িক ঘাটতির কারণে বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় কয়েকটি ফিলিং স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যেসব স্টেশনে তেল রয়েছে সেগুলোতে সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। এ বিষয়ে মেজার্স আফরিন ফিলিং স্টেশনের ম্যানেজার সোলাইমান কবির বলেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মানুষের মধ্যে তেল পাওয়া নিয়ে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় চাহিদা 2 থেকে 3 গুণ বেড়ে গেছে। তিনি বলেন, ডিপোতেও এখন আগের তুলনায় কয়েক গুণ বেশি গাড়িতে তেল লোড হচ্ছে। দেশে তেলের কোনো ঘাটতি নেই, কিন্তু হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহে সাময়িক সমস্যা দেখা দিয়েছে। চট্টগ্রাম থেকে রাজশাহীতে তেল পৌঁছাতে যে সময় লাগে সে কারণেও ঘাটতি দ্রুত পূরণ করা যাচ্ছে না। তিনি জানান, তাদের পাম্পে স্বাভাবিকভাবে প্রতিদিন 4 থেকে 5,000 লিটার পেট্রোল ও অকটেন বিক্রি হয়, কিন্তু বর্তমানে সেই বিক্রি বেড়ে 11 থেকে 12,000 লিটারে পৌঁছেছে। এ কারণে সাময়িক সংকট তৈরি হয়েছে। সোলাইমান কবির আরও বলেন, শুক্রবার ও শনিবার ডিপো বন্ধ থাকায় তেল শেষ হয়ে গেছে, তবে আগামীকাল তেল সরবরাহ পেলে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাবে। পাগলা মসজিদ কাণ্ডে কৃষক দল নেতা বহিষ্কার। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে সাংবাদিকদের উপর হামলা ও নিলামে গরু কিনে 1 বছরের মূল্য পরিশোধ না করার অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ জীবন মিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কৃষক দল। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর পৌর কৃষক দলের 5 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জীবন মিয়াকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য অনুরোধ করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।